নমস্কার বন্ধুরা, বঙ্গ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ভেটকি মাছের কাটার একটা রেসিপি। এই ভেটকি মাছের কাটার রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি তাহলে দেখে নিন। আমি এখানে ভেটকি মাছের কাটা নিয়েছি 1 কেজি। প্রথমেই আমি কাটাটাকে ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে হলুদ নুন মাখিয়ে নিয়েছি। গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে প্রথমে আমি একটু গরম করে নেব। তেলটা ভালো করে আমি এখানে গরম করে নিয়েছি। তেলটা খুব ভালো করেই গরম করে নিয়েছি। আগে থাকতে যে নুন হলুদ মাখানো কাটাগুলো সেগুলোকে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। মাছের কাঁটাটা আমার এখানে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি বাকি সব মাছের কাঁটাটাকেও একই রকমভাবে ভেজে তুলে নেব। মাছের কাঁটাটা রান্না করার জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। নিয়েছি 3টে ছোটো সাইজের টমেটো, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আদা রসুন আর কাঁচা লঙ্কা। এখানে আমি পেঁয়াজটা অর্ধেক দেব। মাছ ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে। মশলাটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, তার মানে আমার মশলাটা এখানে ভালো করেই ভাজা হয়ে গেছে। রান্নার কালারটা সুন্দর আনার জন্য আমি এই তেলের মধ্যেই দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো আর 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। তেলের মধ্যে হলুদ আর লঙ্কার গুঁড়োটা যদি দেওয়া যায় তাহলে রান্নার কালারটা খুব সুন্দর হয়। মশলার জন্য যে আমি পেঁয়াজটা কেটেছিলাম সেখান থেকে অর্ধেক পেঁয়াজ আমি এই তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর অর্ধেক পেঁয়াজটা আমি পেস্ট করে নিয়েছি। পেঁয়াজটাকে দিয়ে একটু ভালো করে লাল করে ভেজে নিলাম। পেস্ট করা মশলাটাকে এবারে আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। হলুদ আর লঙ্কাটা প্রথমেই তেলের মধ্যে দিয়েছি বলে তরকারির কালারটা এখনই কতটা সুন্দর মনে হচ্ছে। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটাকে দিয়েও আবারও মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। মশলাটা আমার খুব ভালো করেই কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব জল। গ্রেভিটা কতটা আপনারা রাখবেন সেই অনুযায়ী আপনাদের পরিমাণ মতো আপনারা জলটা দেবেন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের কাঁটাগুলোকে। মাছের কাঁটাটাকে দিয়ে এবারে ভালো করে একটু ফুটিয়ে নেব। খুব ভালো করে আমার এখানে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গুঁড়ো গরম মশলা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি আর গরম মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভেটকি মাছের কাটা রেসিপি আমার এখানে তৈরি হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল।